الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون إلى آخر آية. قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি অতি মহান, শরীক তোমার নাই। তুমি সামিঈ, তুমি বশীর, তুলনা তোমার নাই। আল্লাহ তুমি অতি মহান, শরীক তোমার নাই। তুমি সামিঈ, তুমি বশীর, তুলনা তোমার নাই। তোমার রহম, তোমার করম সারা দুনিয়ায় সৃষ্টির মাঝে ঝরে দেখি সদা সর্বদাই। তোমার অসীম শক্তি দেখে হয়রান হয় সবাই। তোমার কাছে নত হয়ে মিনতি জানাই। আল্লাহ তুমি অতি মহান, শরীক তোমার নাই। তুমি সামিঈ, তুমি বশীর, তুলনা তোমার নাই। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মানব রূপে সৃষ্টি করেছেন এবং শেষ নবীর উম্মত করেছেন এবং আল কোরআনুল কারীমের মতন একটা কিতাব আমাদেরকে দান করেছেন। সেই জন্য শুকরিয়া স্বরূপ করিনি আলহামদুলিল্লাহ। তারপরে বলে শতকোটি দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলুন আল্লাহুম্মা আমিন।
আমি এর আগে ভিডিওতে যে আলোচনা করেছিলাম সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন আলোচনা করেছিলাম এবং আপনারা শুনেছেন। ওয়াল্লাযীনা আমানু এই পর্যন্ত আমি আলোচনা করেছিলাম যে ঈমান, যারা ঈমান নিয়ে আসবে, ঈমান কিভাবে নিয়ে আসবে সেই আলোচনা আমি করেছিলাম। আমি আপনাদের সামনে সে আলোচনা করেছিলাম যে ঈমান মানুষ কিভাবে নিয়ে আসবে। ঈমান নিয়ে আসতে গেলে 7টা গুণ তার মধ্যে আসতে হবে, 7টা গায়বী শক্তির উপরে বিশ্বাস করতে হবে এবং কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে এবং অন্তরে কাঁদতে হবে, বিশ্বাস করতে হবে। এরপর তার ঈমান তার মধ্যে বিদ্যমান হয়ে গেল। এরপরে কাজ কি? এরপরে কাজ হবে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ বা সৎ কাজ। আমলে সালেহ শুধু ঈমান নিয়ে এলেই কি সে পরিপূর্ণ হয়ে গেল, ক্ষতি থেকে বেঁচে গেল তা নয়। ঈমান নিয়ে আসার পরে পরে একটা মানুষ যখন ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসার পরে পরেই তাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সৎ কাজ কি? আমলে সালেহ অর্থ হচ্ছে সৎ কাজ। সৎ কাজ কি? ভালো ভালো কাজ। এই ভালো ভালো কাজের মধ্যে অর্থাৎ ইঙ্গিতে বুঝাচ্ছেন ভালো ভালো কাজের মধ্যে হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ যে কাজে খুশি হবেন, যে কাজে সওয়াব দান করবেন, সে কাজগুলোকে আমাদেরকে করা, একেই বলা হয় আমলে সালেহ। এবারে আমলে সালেহ করতে গেলে দু রকম আছে। আমলে সালেহ যদি কেউ বলে যে আমি আমলে সালেহ করব, তাহলে দু রকম তরিকাতে আমলে সালেহ করা যায়। এক নম্বর হচ্ছে আমলে সালেহ করতে গেলে আল্লাহকে নিয়ত থাকবে, আল্লাহকে রাজি খুশি করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমলে সালেহ করছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমলে সালেহ করছি। তাহলে এই দুটোকে নিয়ে যদি কেউ আমলে সালেহ করে, তাহলে কিন্তু সেই আমলগুলো আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাছাড়া যদি মানুষ দেখানি বা রিয়াকারী অন্য কিছু হয়, তাহলে কিন্তু আল্লাহ পাক ওই ইবাদতগুলো ছেঁড়া কাপড়ের মতো মুটুলি করে কাল কিয়ামতের মাঠে তার মুখ থেকে ছুড়ে দেবেন। তা আজকে আলোচনা করব ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কাকে বলে, আর আমলে সালেহ করলে তাদেরকে আল্লাহ পাক কি দান করবেন। আমলে সালেহ ওকে বলা হয় আল্লাহকে রাজি খুশি যে কাজে হবে সেই কাজকে করার নাম আমলে সালেহ। অর্থাৎ ঈমানের পরে পরে আল্লাহ প্রধান হুকুম নামাজ, নামাজ কায়েম করতে হবে। নামাজ যদি কেউ কায়েম না করে, তাহলে কিন্তু কি হবে? জাহান্নামের আগুনে পড়তে হবে। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অবস্থায় কষ্ট পাচ্ছেন, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত জ্বর, এত মাথা ব্যথার মধ্যে তিনি একবার হুঁশ আসছে, একবার আবার হুঁশ হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় অনেক কষ্টের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে হুজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কখনো হুঁশ আসছে, কখনো হুঁশ হারিয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসে আছে। একবার হুঁশ আসছে আর একবার হুঁশ হারিয়ে যাচ্ছে। সেই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তিনি উত্তর দিলেন ওয়া আলাইকুম সালাম। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ জবাব দিলেন, অনেক কষ্টের মধ্যে আছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এক ফেরেশতাকে নিয়ে এসেছি যে ফেরেশতা কাউরি কাছে যাওয়ার জন্য পারমিশন চায় না, কাউরি হুকুম মানে না, কাউরি কাকুতি মিনতি মানে না। সেই ফেরেশতাকে আপনার সামনে আমি নিয়ে এসেছি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইজাজত দেন, পারমিশন দেন, তাহলে কিন্তু সেই ফেরেশতাকে আমি আপনার সামনে ডাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহ আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ এমন কিছু বলে দিয়েছেন যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে না আসতে চায় তাহলে কিন্তু তাকে জোর করবে না, তুমি ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের কেমন আল্লাহর কাছে প্রিয় ছিলেন, আল্লাহ নবীরা নিষ্পাপ ছিলেন। আল্লাহ রাসূলের জন্য বলছেন আল্লাহ নবী যদি পারমিশন না দেয় তাহলে তুমি ঘুরে চলে আসবে, জান কবজ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে তাকালেন এবং ইশারা করলেন, হে জিবরাইল তুমি বলো আমি কি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক সাক্ষাতের জন্য অপেক্ষা করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিলেন জান কবজ করার, রূহ কবজ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মৃত্যু যন্ত্রণার সময় একটা হাদিস তিনি বলেছেন। তিনি পিটির কথা বলেননি, তিনি নাতি নাতনির কথা বলেননি, তিনি জামাইয়ের কথা বলেননি, তিনি কোনো আত্মীয় স্বজনের কথা বলেননি। তিনি বলেছেন আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না এবং তোমাদের মধ্যে যারা অধীনস্থ কাজ করে খায় তাদের উপর জুলুম করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় তিনি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেলেন, হে উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছাড়া তোমাদের গতি নাই। অতএব আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ আমাদেরকে সৎ কাজ করতে বলেছেন, সৎ কাজের মধ্যে নামাজ একটা সৎ কাজের মধ্যে পড়ছে। নামাজ একটা সৎ কাজের মধ্যে পড়ছে। যদি জেনে শুনে কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় তাহলে কিন্তু সে 1,88,000 বছর জাহান্নামের মধ্যে পড়বে। রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে 1,88,000 বছর জাহান্নামের মধ্যে পড়বে জেনে শুনে নামাজ কাজা করে দিলে। আমলে সালেহের মধ্যে নামাজ হচ্ছে একটা ইবাদত। আলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, এতিমকে ভালোবাসা, এতিমকে দান খয়রাত করা, মিসকিনকে দান খয়রাত করা এবং প্রতিবেশীকে ভালোবাসা, প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহের জন্য বলেছেন যারা আমলে সালেহ করবে অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, মিথ্যা কথা না বলা এবং ওয়াদা খেলাফ না করা এবং কাউকে ধোঁকা না দেয়া, এই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করেন। আরো যে ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যে কাজগুলো হবে সবগুলো কিন্তু আমলে সালেহ হয়ে যাচ্ছে এবং সৎ কাজ অর্থাৎ সৎ কাজ হয়ে যাচ্ছে। অতএব আমরা বুঝতে পারছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুযায়ী যে কাজগুলো হবে সেগুলো সবই সৎ কাজ। নামাজ পড়া থেকে নিয়ে হজ করা থেকে নিয়ে চাষ পর্যন্ত এবং চাষের থেকে নিয়ে ব্যবসা পর্যন্ত যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুযায়ী হিসাব মতো হয় তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইগুলো সব ইবাদতের মধ্যে গণ্য করব। যারা আমলে সালেহ করবে তাদের জন্য কি বলছেন, আমলে সালেহ করলে তাদের উপরে কি আল্লাহ পাক ওয়াদা করে রেখেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ামা জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 9 রুকু নম্বর 20 সূরা নাম আয়াত নম্বর 160 বাম দিক পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি আল্লাহর সম্মুখে আল্লাহর সামনে সৎ কাজ নিয়ে উপস্থিত হবে তার জন্য 10 গুণ বেশি পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর যে পাপ কাজ নিয়ে উপস্থিত হবে আল্লাহর সামনে তাকে ততটুকু প্রতিফল দেওয়া হবে যতটুকু সে অপরাধ করেছে। আল্লাহ পাক কারোর উপরে জুলুম করবেন না। যে ব্যক্তি আল্লাহর সম্মুখে আল্লাহর সামনে আমলে সালেহ গুলো এবং সৎ কাজগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ পাক তাকে যদি 10টা নেকি নিয়ে যায় তা আল্লাহ পাক ওই 10 গুণ বেশি দিয়ে আল্লাহ পাক তাকে পুরস্কার দান করবে অর্থাৎ জান্নাত দান করবেন, জান্নাতের মতো নিয়ামত দান করবেন। এবং আল্লাহ কত বড় রহম করনেওয়ালা, কত বড় রহমান এবং কত বড় রহিম তিনি বলছেন যে পাপ করবে যতটুকু সে পাপ করবে ততটুকু তাকে সে আযাব দেওয়া হবে। পাপ করার পরে যে 10 গুণ বেশি আযাব দেওয়া হবে তা নয়, আল্লাহ পাক বলেছেন যতটুকু পাপ করবে ততটুকু তাকে আযাব দিবেন। এর থেকে 1 চুল পরিমাণ বেশি দিবেন না, 1 চুল পরিমাণ কম দিবেন না। তাহলে আমরা বুঝতে পারছি নেকি করলে আল্লাহ পাক সওয়াব
যদি আমরা অর্জন করি তাহলে আল্লাহ পাক ওই সওয়াবটাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। আর যদি আমরা পাপ করে থাকি তাহলে সেই পাপ যতটুকু হয়ে থাকবে ততটুকু আল্লাহ পাক দিবেন। এর লক্ষণ হচ্ছে রহমতের লক্ষণ এবং রহিমের লক্ষণ। আল্লাহ পাক অন্য জায়গায় আরো বলেছেন আমলে সালেহ যারা করবে তাদের জন্য বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 3 রুকু নাম্বার 6 সূরা নাম সূরা নিসা আয়াত নাম্বার 40 বাম দিক পৃষ্ঠায় নিচে থেকে এক লাইন উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা কারোর উপর বিন্দু পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে জুলুম করবেন না। কেউ যদি একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দিবেন এবং তিনি নিজের পক্ষ থেকে আরো বড় ফল দান করেন। এটাই আল্লাহ বলছেন আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করবেন না। যে আল্লাহ পাক একজনের উপরে ন্যায় করবেন আর একজনের উপরে অন্যায় করবেন এরকম নয়। আল্লাহ পাক সবাইকে যে যে রকম প্রাপ্তের মালিক সেরকম আল্লাহ পাক তাকে দান করবেন, সেটাই বলতে চাইছেন। অনুপরিমাণ কারোর উপরে জুলুম হবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কারোর উপর বিন্দু পরিমাণও জুলুম করব না। কেউ যদি একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ পাক তাকে দ্বিগুণ করে আল্লাহ পাক তাকে দিবেন এবং তিনি ইচ্ছা করলে আরো বেশি দিতে পারেন। আমরা বুঝতে পারছি যে আমরা সৎ কাজ করলে আমরা কি রকম সওয়াব পাবো এবং গুনাহ করলে কি রকম আমাদেরকে আল্লাহ পাক কতটুকু গুনাহ আমাদের উপরে চাপাবেন, আমাদের ঘাড়ে চাপাবেন। আরো এক জায়গায় বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজযাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। পারা নাম্বার 20 পৃষ্ঠা নাম্বার 14 রুকু নাম্বার 8 সূরা নাম সূরা কসস আয়াত নাম্বার 84 ডান দিক পৃষ্ঠার শেষ লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজযাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। অর্থাৎ যে কেউ ভালো কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়েও ভালো ফল এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জন্য উচিত যে অসৎ কর্মশীলরা যেমন কাজ করত ঠিক তেমনি প্রতিদান পাবে। কেউ যদি ভালো কাজ নিয়ে আসে তার জন্য রয়েছে তার চেয়েও ভালো ফল, তার থেকেও ভালো জিনিস রয়েছে আল্লাহ পাক বলেছেন। এবং কেউ খারাপ কাজ নিয়ে আসে তার জানা উচিত যে অসৎ কর্মশীলরা যেমন কাজ করত ঠিক তেমনি তার প্রতিদান তাকে দেওয়া হবে। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করতে বলেছেন। আমরা যদি ভালো কাজ করি তাও পাবো, খারাপ কাজ করলে খারাপও পাবো। ওই জন্য আমরা সতর্ক হয়ে যাই। অনেক কষ্টের দিন আসছে, যেমন যেদিন কিয়ামত দিন, যেদিন ন্যায়ের দিন, অনেক ভয়াবহ দিন, এমন ভয়াবহ দিন আছে যেদিন কিয়ামতের দিন, সেদিন হিসাব নিকাশের দিন। সেদিন কাউরির উপরে জুলুম করা হবে না, কাউকে ধোঁকা দেওয়া হবে না, কাউকে না ইনসাফ করা যাবে না, সবারই সাথে ইনসাফ করা যাবে। কেউ যদি ভালো আমল করে তাকে আল্লাহ পাক দ্বিগুণ করে তাকে দেবেন। কেউ যদি গুনাহ করে এবং পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে যতটুকু পাপ করেছে, যতটুকু গুনাহ করেছে সেই অনুযায়ী তাকে প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করেন তাহলে আমরা বেরোতে পারবো না, আমরা নাজাত পাবো না। আল্লাহ যদি দয়া না করেন কেউ কোনো ব্যক্তি নেই পৃথিবীর মধ্যে নিজের আমলের জোরে সে নাজাত পেয়ে যাবে, সে নাজাত হয়ে যাবে। এটা একবারেই ভুল, এটা একবারেই ভুল। আল্লাহ যদি রহম না করেন, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসেন তাহলে কিন্তু আমরা নাজাত পাবো না, আমরা বেরোতে পারবো না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 99টা ভাগ আমি নিজের কাছে ভালোবাসা রেখেছি এবং পৃথিবীতে একটি ভাগ আমি সবার
সবারই মাঝে বিলিয়ে দিয়েছি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন, সেই জন্য আমাদেরকে সেই উদ্দেশ্যে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। সৎ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করেছেন তাদেরকে দ্বিগুণ করে তাদেরকে জান্নাত আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 6, রুকু নম্বর 1, সূরা নাম সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 2, ডান দিক পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আর যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে আর তাদের রবের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে মহাসত্যকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের দোষ ত্রুটি সমূহ তাদের থেকে দূর করে দিবেন এবং তাদের অবস্থা অতিশয় সুন্দর ও সঠিক করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সঠিক করে দিবেন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আর রবের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে অর্থাৎ কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই কোরআনুল কারীমকে মেনে নিয়েছে, আল্লাহ তাদের দোষ এবং গুনাহগুলি, পাপগুলি, গুনাহগুলি সব তাদের থেকে দূর করে দেবেন, ধুয়ে মুছে সাফ করে দেবেন এবং তাদের অবস্থা অতিশয় সুন্দর হয়ে যাবে, তাদের অবস্থা অতি সুন্দর হয়ে যাবে এবং আল্লাহ পাক তাকে সঠিক রাস্তায় চালাবেন। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। কেউ যদি সৎ কাজ করে আল্লাহ পাক বলেছেন 10 গুণ বেশি আমি তাদেরকে দান করব, আর কেউ গুনাহ করলে আল্লাহ পাক বলেছেন যতটুকু গুনাহ করবে ততটুকু আমি তাদের প্রতি দান করব। ওই জন্য আমরা সতর্ক হয়ে যাই, আমরা সৎ আমলের উপরে চলি। আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু, তিনি বলেছেন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে যদি 1 সরষে পরিমাণ যদি কেউ দান করে, আল্লাহ পাক বলেছেন তাকে আমি কিয়ামতের মাঠে উহুদ পাহাড়ের সমান ওই দানের সওয়াবকে আমি তার দেখাবো এবং দিব। তাহলে আমলে সালেহ ব্যাখ্যা হলো, আমলে সালেহ ছোট করে ব্যাখ্যা করলাম, সৎকারের ব্যাখ্যা ছোট করে করলাম, অর্থাৎ আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুঝে নিয়েছেন যে আমাদেরকে কি করতে হবে। ঈমান আনার পরে আমাদেরকে আমলে সালেহ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে এবং দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে সব কাজগুলোকে করতে হবে। এরই নাম হচ্ছে সৎ কাজ। এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ বলবো দুষ্কৃতি মানে পাপ থেকে দূর করে দিবেন এবং তাদের সর্বোত্তম কাজগুলি প্রতিদানে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এর ব্যাখ্যা ইনশাআল্লাহ পরের ভিডিওতে করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। কমেন্টে অতি অবশ্যই দরকার, কারণ আমি যে ব্যাখ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরছি সে ব্যাখ্যাগুলো আপনারা যদি বুঝতে পারেন এবং আমল করেন অবশ্যই জানাবেন, তাহলে আমি নিজের মেহনতকে আরো আপনাদের জন্য বাড়িয়ে দেবো এবং আপনাদের জন্য আরো সময় দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি বক্তব্য দিতে চাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।